নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে আমের আচারের রেসিপি। গরমকাল মানে আমের নানা রকম পদ, আর এই কাঁচা আম দিয়ে এই দুর্দান্ত স্বাদে টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আর বাড়িতে খুব সহজেই বানানো যায়। এই আচারের স্বাদ কিন্তু তোমরা দোকানেও পাবে না। এই রকম অসাধারণ স্বাদে আচারের রেসিপিটা অবশ্যই দেখতে থাকো, আর সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আচারটা বানাতে প্রথমে আমরা দুটো আম নিয়েছি। বড় সাইজের দুটো কাঁচা আম নিয়ে সেটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। এখানে আমি বড় সাইজের যেহেতু দুটো আম নিয়েছি তাই দুটো আম দিয়েই বানাচ্ছি। এখানে আমগুলোকে আগে আমরা কেটে নেব। আমটাকে পিছনের অংশটাকে ফেলে দেওয়ার পরে আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখানে। আর এই আমের আচারের রেসিপিটা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই এটা অনেকটা পরিমাণে বানানো হয়, কারণ এটা এত সুন্দর খেতে। বেশি দিন কিন্তু তোমরা এই আচারটা বাড়িতে একদম রাখতে পারবে না, কারণ সবাই খেয়ে নেবে। তাই অবশ্যই এই আচারটা বাড়িতে একদিন হলেও বানিও। আমটাকে আমরা মাঝখান বরাবর কেটে নিয়েছি, দেখো। আর এই মাঝখানের যে বীজের অংশটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি। এরপরে আমটাকে ঠিক এইভাবে মাঝখান থেকে দুটো ভাগ করে নিলাম। মাঝখান থেকে দুটো ভাগ করে নেওয়ার পরে আমটাকে আমি একটু বড় সাইজের রেখে দিচ্ছি। এখানে আমি 3টে ভাগ করে নিয়েছি, তোমরা চাইলে আর একটু বড় সাইজ রাখতে পারো, মাঝখান থেকে দুটো করে ভাগ করতে পারো। এখানে আমি বড় বড় সাইজেরই রাখছি। সমস্ত আমগুলোকে আমরা কেটে আগে রেডি করে নেব। আর এই আমগুলো যেহেতু খুব একটা এখনও আমগুলো হয়নি, তাই কাটতেও কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সমস্ত আমগুলোকে কেটে নেওয়ার পরে পাশে কিন্তু একটা জলের পাত্র আগে থাকতে রেডি করে রেখে দেবে, কারণ আমগুলো কাটার পরে আমরা আমগুলোকে জলের মধ্যে দেব। সমস্ত আমগুলোকে কাটা হয়ে গেছে, এগুলোকে জলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তা জলের মধ্যে দিলে আমের যে কালচে ভাবটা সেটাও চলে যাবে, কষটাও চলে যাবে। করে ধুয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। সর্ষের তেলটাকে দেওয়ার পরে সর্ষের তেলটা এখানে বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এখানে আচার বানাচ্ছি। দেওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে বেশ কিছু শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে দেওয়ার পরে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি হিং। হিংটাকে দিয়ে ভালো করে আমরা তেলের সাথে নাড়াবো, যাতে শুকনো লঙ্কার খুব সুন্দর একটা কালার চলে আসে, গন্ধ বার হয়। ঠিক সেই রকম যখনই এরকম সুন্দর গন্ধ বার হয়ে যাবে তখন আমরা আমগুলোকে দিয়ে দেবো। আর আমগুলোকে দেওয়ার পরে আমগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে তেলের সাথে খুব ভালো করে একটু নাড়তে থাকবো। তাহলে দেখবে যে আমগুলো ভালো করে মিশিয়ে দিলে বা আমগুলো ভালো করে কিন্তু এইভাবে নাড়তে নাড়তে মজে গেলে দেখবে আচারের টেস্টটা আরও সুন্দর আসবে। এই আচার রান্নাতে কোনো রকম কিন্তু আমরা জলের ব্যবহার করব না। এখানে সামান্য পরিমাণে এখানে নুন অ্যাড করে দিলাম, যতটা পরিমাণে নুন লাগবে দিয়ে দিচ্ছি। এখানে হলুদটাকেও এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে সমস্তটাই একসাথে ভালো করে মিশিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে আমরা রেখে দিয়েছি। সমস্তটাই ভালো করে দেওয়ার পরে দেখো আমের গায়ে একটা কালচে কালার চলে এসে, এই অবস্থাতে আমরা দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। আর এরপরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমগুলোকে আমরা ঢাকা দিয়ে হতে দেবো একদম লো ফ্লেমে। আমগুলোকে খুব ভালো করে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেবো। আর দেখো আমগুলো কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে। আমগুলোতে একদম জল দেইনি, এখানে জল দেওয়ার দরকার নেই। এইভাবে একটু কালচে কালার চলে এসছে বলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এতে আমের আচারের টেস্টটা দুর্দান্ত আসবে। তোমরা চাইলে এই গুড়টাকে কিন্তু গলিয়ে দিতে পারো। আমি এরকম গুড়টা এখানে আখের গুড় ব্যবহার করেছি, সেটাকে ঠিক এইভাবে দিয়ে কড়ার মাঝখানে দেখবে গুড়টাকে এইভাবে গলিয়ে নিচ্ছি। দেওয়ার পরে সমস্ত গুড়গুলোকে গলে যাওয়ার পরে ঠিক এইভাবে আমরা আচারটাকে ভালো করে আমের সাথে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। দেখো আচারটার কালারটা একদম কালচে কালার হয়েছে, যেহেতু গুড় দিয়ে বানিয়েছি। তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো। আখের গুড় দিয়ে কিন্তু এই আমের আচারটা দুর্দান্ত লাগে, একদম কাসুন্দির মতো এর টেস্টটা আসে।
তোমরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখতে পারো, খেতে অসম্ভব ভালো হয় আর খুব সহজেই কিন্তু তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এই গরমের দিনে এই রকম টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা এটা সারা বছরের জন্য রেখে দিতে পারো। সবার লাস্টে এখানে দিয়ে দিচ্ছি এখানে একটু পাতিলেবুর রস, যাতে অনেক দিন ভালো থাকে। আর অবশ্যই এটা কাঁচের জারের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর মাঝে মাঝে একটু রোদ্দুরে দিলে তাহলে কিন্তু আচার তোমরা সারা বছর কিন্তু রাখতে পারবে, কোনো রকম ফ্রিজ ছাড়াই সারা বছর কিন্তু এটা রাখতে পারবে। এরপরে এটা আমরা কড়াই থেকে নামিয়ে নেব। আর দেখো আহ, খুব সুন্দর হয়েছে আচারটা, দুর্দান্ত এর গন্ধও বার হয়েছে, কালারটা দারুণ এসছে। তোমরা এইভাবে বানিয়ে সারা বছরের জন্য ফ্রিজ ছাড়াই কিন্তু এটা রেখে দিতে পারো। চাইলে এটা ফ্রিজেও রাখতে পারো, কিন্তু যারা ফ্রিজ ছাড়া রাখতে চাও তারা কিন্তু এইভাবে বানিয়ে মাঝে মাঝেই রোদ্দুরে দিয়ে তোমরা কিন্তু এটা ফ্রিজ ছাড়াও রাখতে পারো। ওপর থেকে দিয়ে দেবো আরও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে ওপরে এখানে আমরা সাজানোর জন্য একটু শুকনো লঙ্কা একটা রেখে দিয়েছি। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এরকম আমের কাঁচা আম দিয়ে দারুণ আচার। এটা হচ্ছে একদম ঘরোয়াভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম সুস্বাদু আচার। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে।